আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আমরা আজও সেই মোহাম্মদ শেখের বাড়িতে এসেছি, পন্ডিতপুর গ্রামের বিশ্বাস পাড়ায়। এর আগে আমাদের মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন আপনারা যে তিনি মানবিক সাহায্য নিয়ে আপনাদের দুয়ারে হাজির হয়েছে। সেই মানবিক সাহায্য নিয়েই আজকে আমরা আবারও মোহাম্মদ শেখের বাড়িতে এসেছি। প্রথমে মানবিক সাহায্যগুলো মোহাম্মদ শেখের হাতে বা পরিবারকে আমরা তুলে দেব। সেই মানবিক সাহায্যটা আমরা তুলে দিচ্ছি মোহাম্মদের পরিবারের হাতে। যেগুলো রয়েছে সেইগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। এক বস্তা চাল রয়েছে, আলু, শুকনো খাবার হিসাবে চানাচুর রয়েছে, মুড়ি রয়েছে, বিস্কিট রয়েছে, তার সাথে রয়েছে পোশাক আশাক পরিষ্কারের জন্য সার্ফ রয়েছে, মুসুরির ডাল রয়েছে, সাবান রয়েছে, আমরা পুরোটাই দেখানোর চেষ্টা করব। লবণ রয়েছে, লেবু রয়েছে, শ্যাম্পু রয়েছে, হলুদ রয়েছে ও সরষের তেল। এই সমস্ত কিছু মোহাম্মদ শেখের পরিবারকে আমরা সাহায্যের সাথে মোহাম্মদ শেখের হাতে আমরা কিছু টাকা তুলে দিচ্ছি, তো আমাদের সামর্থ্য অনুযায়ী দিচ্ছি, মোহাম্মদ শেখের পরিবারের হাতে তুলে দিচ্ছি রিপোর্টার প্রেসের পক্ষ থেকে। এবং রিপোর্টার প্রেসে যারা আমাদের সহযোগিতা করেছে, অনেকেই জানছেন আমি একজন টিউশন টিচার, সেই ছাত্রছাত্রীরাও আমাদেরকে সহযোগিতা করেছে। তো আমরা সেই পরিবারের কাছে জান কেমন লাগছে আজকে আমাদের ছোট্ট যে সমর্থনের যে সাহায্যটি পেয়ে। আজকে ভালো লাগছে। আমি বুঝতে গ্রামের লোক, এখন মেম্বার প্রধান আমার কাছে আমার ফোন পে টাকা দেয়নি, কেউ সাহায্য করেনি। বলে বলে ডায়লগ দিতে বলে জ্ঞানে বেড়েছে, কেউ বুঝি টাকা না। আমরা জানলাম যে এখনো পর্যন্ত গ্রামবাসী বা মেম্বার প্রধান যারা রয়েছেন তারা এখনো সাহায্যের হাত বাড়ায়নি, সেই দাবি জানাচ্ছে মোহাম্মদ শেখ। কেমন লাগছে এই ছোট্ট সমর্থনের সাহায্যটুকু পেয়ে? ভালো লাগছে। আজকেও দেখছেন কান্না করছে। মেম্বার প্রধানরা কি সাহায্য করেছে? কান্নায় ভেঙে পড়ছেন যে তিনি সুস্থ হতে চাইছেন। সবারই বাঁচার একটি আকাঙ্ক্ষা বা ইচ্ছা জেগে থেকে সেই বাঁচার আশাটুকুই তিনি জাগিয়ে তিনি সুস্থ হতে চাইছেন, সেখান থেকে বঞ্চিত হওয়ায় তিনি আজ কান্নায় ভেঙে পড়ছেন। জানাবেন মেম্বার প্রধান বা গ্রামবাসী কোনো সাহায্য নিয়ে কি বাড়িতে এসেছিল বা ফোন পে দিয়েছে এমন কোনো? আসেনি, মেম্বার প্রধান কেউ আসেননি। মেম্বার প্রধান কেউ আসে। হ্যাঁ, বলছি যে আমার গ্রামবাসী কেন হিংসায় বলে উঠছে, মানে এই ভিড়া রাখালি যে বলি মানে সবাই আগেছে, মানে আমার গাড়ি লড়তে দেয়, কন্ট্রোলে বাই লড়তে দেয়, সে কন্ট্রোলে পয়সা কি দেয় তারা বলে ডালিক দিয়ে বেড়াচ্ছে। কেন এই গাড়ি দেওয়ার পর থেকে আমি বলেছি যে গ্রাম লোককে টাকা তুলে দাও, কেউ টাকা তুলে দেয়নি, তারা বলে ডায়লগ মারছে। তুই যে মিডিয়ার কাছে দুটি সরকারি মুখ্যমন্ত্রী এমন পশ্চিমবঙ্গের সরকার এমন জানিয়ে দিতে পারিস কেউ দুটি লাগে তার 3 লাখ 4 লাখ জরিমানা হবে। যে প্রতিমন্ত্রী বিএসএফ পুলিশ এমন মমতা পুলিশ পাঠিয়ে দেবে, তার বাড়িতে ভেঙ্গি চুরি টাকা টালি দেওয়া হবে। এই হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধীকে যদি কেউ লাগে, এতে হ্যান্ডিক্যাপে পাওয়ার লাইসেন্স, এটা পরিষ্কার বলেছি তো মুখ্যমন্ত্রী মমতা। তিনি সাহায্য চাইছেন। এই গাড়িটা আমরা বাইরে দিয়ে গাড়িটা দেখানোর চেষ্টা করব, যে গাড়িটা একেবারে নষ্ট হয়ে যাওয়ায়, যেখান থেকে একেবারে তার রোজগার বা রুটি রোজগারের কাজ করতেন, সেই গাড়িটাই আজকে নষ্ট হয়ে গিয়েছে। পুরো গাড়িটা দেখানোর জন্য বলবো। তো সেই গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় সে আর কারোর দ্বারে বা কারোর কাছ সঙ্গে গিয়ে সাহায্য চাইতে পারে না, কিন্তু যে গ্রামবাসীরা রয়েছে তারা সাহায্যের হাত না বাড়িয়ে সেই দাবি জানাচ্ছেন মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবার। আমাদের যারা ছোট্ট সাহায্যের হাত বাড়িয়েছে, যেসব আমাদের ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা জানে সেই ছাত্রগুলো আমাকে সাহায্য করেছে, আমার সাথে আমার কাছে আসছে আমার বাড়িতে, আমি সেটুকু বুঝতে পারছি, সেটুকুই দেখতে পাচ্ছেন আপনারা। কারণ আমাকে সবাই অবহেলা গেলে মানে আমাকে কে কী আঘাত দেয় সেটা বুঝতে পারছি, মানে আমি তাকে বলবো না, পরিষ্কার কথা আমি আঘাত পাই, মানে অবহেলা করতে করে অহংকার করে, সেটা আমি বুঝতে পারি। যাদেরকে বলবো সে সাহায্য দেনে আরও বেড়ে যায়, যেন আমি মানে টিটুল না, মানে ছাত্ররা আমাকে হেল্প করেছে প্রতিবন্ধী জানে, তাদের জানে পড়াশোনা হয়, তারা জানে বেঁচে থেকে আল্লাহ জানে তাদেরকে বেঁচে হয়, জানে পড়াশোনা জানে ভালো হয়, স্কুলে পাস জানে করে, সাহায্য জানে আমি বেশি করে পাই। আপনারা শেয়ার এমন লাইভ করবেন, এই আমার ভিডিওটা দেখে কেউ এগিয়ে যাবেন না। এর আগে আমরা ভিডিওটা দেখেছিলেন রিপোর্টার প্রেসের মাধ্যমে এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে। তো আমরা জানবো যে ভিডিওটা যারা দেখেছিল সেই ভিডিও থেকে কতটা টাকা এসেছে। আর রিপোর্টার প্রেসের পক্ষ থেকে বলবো আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন, সাহায্যের হাতটা যেন অন্যরা বাড়াতে পারে। আপনার একটা শেয়ারের জন্য হতে পারে কোনো একজন ব্যক্তির কাছে পৌঁছাতে পারে যিনি হয়তো আসলেই সাহায্য করবেন বা দানশীল ব্যক্তি রয়েছেন, তার কাছে যেন ভিডিওটা পৌঁছায় আর তিনি যেন সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। মেম্বার প্রধানরা যারা এখনো পর্যন্ত আসেননি বা দেখেননি, তাদেরকে বলবো মোহাম্মদ শেখের বাড়িটা এসে দেখে যেতে, এবং যে মোহাম্মদ শেখ কি দুরবস্থায় রয়েছে একটু সুব্যবস্থা করে দেওয়ার জন্য বলবো। ধন্যবাদ।